কোথাও গেলে যদি জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোথায়, বাড়ি করে যে অমুক থানায় অমুক জেলা, একমাত্র রূপগঞ্জ থানা সারা বাংলাদেশের ভিতর যে এটা রূপগঞ্জ থানা বললে আর কোথাও কিছু জিজ্ঞাসা করা লাগে না যে ও রূপগঞ্জ থানা। কী কারণে? এটাই আব্দুল মতিন চৌধুরী সাহেবের কৃতিত্ব। এই রূপগঞ্জ থানা বলে সারা বাংলাদেশ চিনে। এই মতিন চৌধুরী সাহেবের আমল থেকেই রূপগঞ্জ থানা এরকম একটা জায়গাতে ওরকম উচ্চতায় উঠছে যে ওনার সততা, ওনার কাজ করবে। এবং রূপগঞ্জের আজকে যেই অবস্থান, অনেকে অনেক মন্ত্রী হচ্ছে, এমপি হবে, এমপি হয়েছে, অনেকে ভবিষ্যতে হবে, কিন্তু এই মতিন চৌধুরী সাহেবের কীর্তির কাছে আমার মনে হয় কেউ কিছু না। আমরা কিন্তু এই মতিন চৌধুরী সাহেবের ধারাবাহিকতে আমরা এখনও বহন করে চলছি। এবং আমি মনে করি এই মতিন চৌধুরী সাহেবের যেই সততা, যেই দেশপ্রেম, যেই কর্মী বান্ধব নেতা উনি ছিলেন, সেটা যদি আমরা কিছু পরিমাণও পুরো ধারণ না করে কিছুও পালন করতে পারি, তাহলে এই রূপগঞ্জ আধুনিক রূপগঞ্জের আক্ষরিক অর্থেই প্রতিষ্ঠিত হবে এবং এই মাদকমুক্ত রূপগঞ্জ হবে, সন্ত্রাসমুক্ত রূপগঞ্জ হবে। এবং পাশাপাশি আমাদের বর্তমান সংসদ সদস্য মাদককে যুদ্ধ ঘোষণা করছেন। আমি জনাব মতিন চৌধুরী সাহেবকে, আমার যে বয়স, এই বয়সে আমি ওনাকে খুব সামনে থেকে আমি দেখেছি। আমি লেখাপড়া শেষ করার পরে আমি যখন পুলিশের সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়েছিলাম 2003 সনে, তখন ওনার কাছে আমার খুব আসা যাওয়া হতো। তখন যে কোনো মারফত ওই 2001 থেকে 2006 পর্যন্ত পুলিশের মন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর। তখন ওই বাবর সাহেবের আমি যে কোনো একটা মারফত, ঢাকার যে কোনো একটা মারফতে আমি বাবর সাহেবের ওয়াইফের কাছে গিয়েছিলাম আমার এই চাকরিটার জন্য। তখন বাবর সাহেবের ওয়াইফ আমাকে বলেছিল যে আপনার বাড়িটা তো রূপগঞ্জে, নারায়ণগঞ্জে। জি, তো নারায়ণগঞ্জের বিষয়টা আমরা আসলে দেখতে পারবো না, কারণ আমার স্বামী স্বরাষ্ট্রমন্ত্রী হইল, কিন্তু মতিন চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, যে বা মতিন চৌধুরী যখন অনেক বড় লিডার, তখন আমার হাজব্যান্ড কিছুই না। মানে মতিন চৌধুরী সাহেবকে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীও কত ভয় পাইতো, এটা আমি সামনাসামনি আমি দেখেছি। তো মতিন চৌধুরী সাহেবের আরও কিছু কাহিনী, সেটা হলো উনি একটা ভাষা সবসময় ব্যবহার করতেন, আমি সামনাসামনি দেখেছি। যে কোনো মানুষের কাছে উনি গেলে, একটা মানুষ গেলে, যেমন কায়েতপাড়ার একটা লোক এক জায়গায়, মানে ওনার খুব আত্মীয়, কাছের আত্মীয়, ওনার কাছে গিয়ে বলতেছে যে প্রমোশন দিতে হইব এবং ঢাকাতে ট্রান্সফার দিতে হইব। তখন মতিন চৌধুরী সাহেব বলছে যে না, এটা সম্ভব না, আমি প্রমোশনের জন্য সুপারিশ করব, কিন্তু আবার ওই বদলিও করে দেব ঢাকাতে, এইগুলো আমার দ্বারা সম্ভব না। তো উনি এই ভাষাটা ব্যবহার করতেন বেশি, যে আমি দুর্নীতি পছন্দ করি না, আমার নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি পছন্দ করে না। তো আমি একেবারেই সামনাসামনি আমি দেখেছি যে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পারেন নাই, কিন্তু একটি মাত্র ব্যক্তি আব্দুল মতিন চৌধুরী সাহেব, যিনি লোভ লালসার ঊর্ধ্বে উঠতে পেরেছেন। উনি যে কাপড় পরতেন, উনি যে পাঞ্জাবি পরতেন, একটি টাকাও জীবনে কোনো দিন ওনার পকেটে ছিল না। অত্যন্ত ভালো মানুষ। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ওনার জন্য দোয়া করব, খাস করে ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করে। আর আজকে আমাদের রূপগঞ্জের যে সাংসদ জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এত বড় উপশহর ওনার মাধ্যমে হয়েছে, অথচ আমরা এই উপশহরে প্রতিদিন সময় দেই। কতগুলি চত্বর এই উপশহরে হয়েছে, অন্তত একটি চত্বর ওনার নামে অন্তত আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর কাছে উনি উত্থাপন করবেন, এতটুকু আমার আশা।